আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচনী সংলাপ শুরু হয়েছে। সেখানে আছেন সহকর্মী মাহফুজা মোসলাহি। আমরা এখন যুক্ত হচ্ছি তার সাথে। মাহফুজা, আমরা জানি যে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজকে থেকে নির্বাচনী সংলাপ শুরু হয়েছে। তো সকাল থেকে শুরু হয়েছে সংলাপ, সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে? আগের খবরে জানিয়েছিলাম যে আজকের কিন্তু ইসি সংলাপের যে দিনটি সেটি কিন্তু প্রথম দিন এবং শুরু হয়েছে সকাল 10:30টায়। আমরা দেখেছি কিছুক্ষণ আগে এই সংলাপের যে উদ্বোধনী বক্তব্য সেখানে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন যে এবারের যেই নির্বাচন সেটি কিন্তু অন্যান্য বারের তুলনায় একেবারেই বিশ্বাসযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন হবে, এমন কিন্তু আশাবাদ ব্যক্ত করে কিন্তু তিনি জাতিকে একটি বার্তা পাঠিয়েছেন যে কোনোভাবেই এবারের যারা নির্বাচনী কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু কোনো দল বা কোনো ব্যক্তির পক্ষে তারা কাজ করবেন না, এমন একটি ওয়াদাও কিন্তু তিনি করেছেন। এবং এ ব্যাপারে কিন্তু আমরা গতকালও সারা দেশ থেকে আসা যে নির্বাচনী কর্মকর্তাদের সম্মেলন সেটিতেও কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম এমনই এক প্রতিশ্রুতির কথা। সব মিলে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছিলেন যে এই নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে যে সংলাপটি আজকে শুরু হয়েছে সেটি অত্যন্ত জরুরি এবং এটি অত্যন্ত ভূমিকা রাখবে এই নির্বাচনকে অবাধ করার জন্য। আমরা লক্ষ্য করেছি প্রথম দিনের যেই সংলাপ সেখানে কিন্তু সুশীল সমাজ আজ 10:30টার যেই শুরুর যেই পার্টটা রয়েছে সেখানে কিন্তু তারা বক্তব্য রেখেছেন এবং সুশীল সমাজের বিভিন্ন জন কিন্তু এখানে এসেছেন। বিশেষ করে যারা কিছু কিছু সুধী সমাজ রয়েছেন, যেসব যারা নির্বাচনের ক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক যেই উপদেশ বা নির্দেশনাগুলো সিইসি বা প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি নির্বাচন কমিশনকে দিয়ে থাকতেন, এতদিন আমরা লক্ষ্য করেছি তারাও কিন্তু এসেছেন এবং তারা নানান রকমের নির্দেশনা এমনকি তারা নানান রকমের পরামর্শও কিন্তু দিয়েছেন। বিশেষ করে যারা শিক্ষাবিদ রয়েছেন তাদের জন্য কিন্তু আমরা জানি যে বিকেল নাগাদ এই সুশীল সমাজের পাশাপাশি তাদের এই সংলাপে তারা বসবেন এবং শিক্ষাবিদ সুশীল সমাজের পরপরই আমরা জানি যে গণমাধ্যমের যারা প্রতিনিধি রয়েছেন তারাও বসবেন এবং অক্টোবর জুড়ে কিন্তু রাজনীতিবিদদের সঙ্গেও এই সংলাপে বসা হবে এবং এর মধ্য দিয়ে কিন্তু আমরা আগামী জাতীয় যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটিতে আসলে কতটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের যে পদ্ধতি সেটি প্রভাব ফেলবে সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারব। এবং সামনের যে নির্বাচন সেটিকে অবাধ করতে নানান রকমের দিক নির্দেশনার পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, গত 15 বছরে যে বিষয়টি হয়নি নির্বাচনী মাঠে এবং প্রবাসী যারা ছিলেন যারা ভোট দিতে পারেননি এবং যারা জেলে রয়েছেন যারা ভোট দিতে পারেননি, এমনকি যারা নির্বাচনী দিনের যেই নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন তারাও ভোট দিতে পারেননি, সেই বিষয়টি কিন্তু একেবারে উল্টে যাবে এবং তারা কিন্তু এবারে ভোট দিতে পারবেন। এক্ষেত্রে সার্বিক সহযোগিতার জন্য কিন্তু নির্বাচন কমিশন বেশ দিন ধরেই তৎপর ভূমিকায় রয়েছে। আমরা দেখেছি প্রবাসী ভোটার যেই নিবন্ধন রয়েছে সেটিও কিন্তু তারা চালিয়েছেন বেশ দিন ধরে এবং আশানুরূপ একটি ফল পাওয়া গেছে এক্ষেত্রে এবং প্রবাসীদের কাছ থেকে আগামী নির্বাচনে বেশ উৎসাহব্যঞ্জক অবস্থায় যেই বিষয়টি রয়েছে সেটি কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বারবারই বলেছেন যে তারা সন্তুষ্ট এই প্রবাসী ভোটার নিবন্ধনের ক্ষেত্রে এবং সামনের যে নির্বাচনটি হতে যাচ্ছে সেটি এবার বিশ্বাসযোগ্য এবং অবাধ করতে নির্বাচন কমিশনের যেই তৎপরতা সেটি যেমন সফল হবে এবং জাতি কিন্তু একটি অবাধ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন পাবে, এমনটি কিন্তু আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার সহ সব মিলে পুরো নির্বাচন কমিশন। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতির খবর এ পর্যন্ত।